নমস্কার, আজকে বানাবো ঝিঙে দিয়ে মাছের একটি পাতলা ঝোল। এর জন্য প্রথমে নিয়ে নিতে হবে মাছ। এবার এগুলোকে ধুয়ে কেটে নিয়ে এর ভিতরে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো, লবণ, চালের গুঁড়ো, দিয়ে এরপর খুব ভালো মতো হাত দিয়ে একসাথে মাখিয়ে নিতে হবে। মাছটাকে খুব ভালো মতো মাখিয়ে নিয়ে এবার রেখে দিয়ে নিয়ে নিতে হবে ঝিঙে। এবার এগুলোকে কেটে নেব। এবার ঝিঙেগুলোকে কেটে রেখে দিয়ে কড়াইতে দিয়ে দিতে হবে তেল দিয়ে এর ভিতরে দিয়ে দেবো মাছ। মাখানো মাছ দিয়ে খুব ভালো মতো ভেজে নিতে হবে। মাছগুলোকে ভেজে নিয়ে এরপর তুলে রেখে দিয়ে ওই তেলের ভিতর দিয়ে দিতে হবে জিরা, জিরার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ও মরিচ। পেঁয়াজ কুচি ও মরিচ দিয়ে খুব ভালো মতো একসাথে ভেজে নেব। এবার এর ভিতরে দিয়ে দিতে হবে কেটে রাখা ঝিঙেগুলোকে। ঝিঙেগুলোকে হালকা করে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দিতে হবে সামান্য লবণ, হলুদের গুঁড়ো, আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে একটু খুব ভালো মতো ঝিঙের সাথে একসাথে ভেজে নেব। এবার এই ঝিঙের হাড়ের ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল দিয়ে এরপর খুব ভালো মতো নাড়িয়ে ভেজে নেব। এবার এই ভাজাগুলোর ভিতরে দিয়ে দিতে হবে ঝিঙে ভাজার ভিতরে ভেজে রাখা মাছ দিয়ে এরপর আবার খুব ভালো মতো নাড়িয়ে নেব।
এরপর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ঝিঙে দিয়ে মাছের একটি ঝোলের রেসিপি। এবার বানাবো ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটি ভাজির রেসিপি। এই জন্য প্রথমে নিয়ে নিতে হবে ঢেঁড়স। এবার এগুলোকে ধুয়ে কেটে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিতে হবে। এবার তেলের ভিতরে দিয়ে দেব কালো জিরা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে এরপর খুব ভালো মতো ভেজে নিতে হবে। এবার এই ঢেঁড়স কুচিগুলোকে এর ভিতরে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ ও হলুদের গুঁড়ো। লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো মতো ঢেঁড়সটাকে ভেজে নেব। এরপর সিদ্ধ হতে ঢেকে রেখে দেব। সিদ্ধ হয়ে গেলে ঢাকনাটা তুলে নিয়ে এরপর আবার খুব ভালো মতো নাড়িয়ে নেব। এবার চিংড়ি মাছ, হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে এর ভিতরে দিয়ে দিতে হবে। খুব ভালো মতো ভেজে নিয়ে এরপর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সের একটি রেসিপি।